নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সরাসরি লাইভে দেখছেন সৌভাগ্যের দিশা অনুষ্ঠান। অবশ্যই যিনি এই সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে প্রত্যেকটি মানুষের হাতে সৌভাগ্য ফিরিয়ে দিচ্ছেন, তার কাছে মানুষ একবারই আসেন, বারবার আসার প্রয়োজনীয়তা নেই, কারণ তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান ওই একবার আসলেই কাজ করে সারা জীবনের জন্য। এডুকেশন, ক্যারিয়ার, তার সঙ্গে অর্থনৈতিক উন্নতি, বিবাহ থেকে বিবাহ সমস্যার সমাধান, সব কিছুর ক্ষেত্রে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান তার হাতে। যেহেতু এই প্রসঙ্গ এলাম বিবাহ থেকে বিবাহ সমস্যার সমাধান, আজকে আমাদের সেই বিষয়বস্তু নিয়ে এগিয়ে চলা, অর্থাৎ বিবাহ সমস্যা হওয়া, বারংবার চেষ্টা করেও বিয়ে না হওয়ার অনেকেই এরকম প্রশ্ন করে থাকে, এবং বিয়ে হয়ে যাওয়ার পর বিবাহ বিচ্ছেদ, এই দুটি খুব সমস্যার বহুল বিষয়, আমাদের সামাজিক একটা বিশাল বড় জ্বলন্ত উদাহরণ সমস্যার। তো আজকে এই নিয়েই থাকবো আমরা আলোচনায়। অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি অর্থে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, মানুষের দৈনন্দিন জীবনের কথা তুলে ধরি, কখনো উচ্চশিক্ষা, কখনো কেরিয়ার, কখনো বাস্তু, কখনো বিবাহ, কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো পারিবারিক অশান্তি, বিভিন্ন সমস্যা ধরে তুলে ধরি। এবং আপনারা জানেন যে দেবাশিসদের কাছে বারবার আসতে হয় না, একবারই আসতে হবে যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পেতে। যে কোনো সমস্যাই থাকুক তার সমাধান আপনারা নিশ্চিত পাবেন, তার জন্য দেবাশিস শাস্ত্রী একবার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ। এই যে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ কেন হয়, কী জন্য হয়? আজকের চেম্বারেও বিবাহ সমস্যা, 1982-এ জন্ম, তার বিবাহ হচ্ছে না, কোনোভাবেই বিবাহ হচ্ছে না, অনেক কিছু করেছেন, কোনোভাবেই বিবাহ হচ্ছে না। তার যখন ছকটা দেখলাম, প্রথমেই লিখে দিলাম যে বিবাহ সমস্যা, কর্মে বিভ্রান্তি। তো এই যে বিষয়, চতুর্থ হাউসে যদি শনি মঙ্গল অবস্থান করে তো বিবাহ সমস্যা হবে। সপ্তম হাউসে যদি আপনার রবি কেতু একসঙ্গে থাকে বিবাহ সমস্যা হবে। মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ সমস্যা হবে, বিবাহ বিচ্ছেদ হবে, বিবাহ না হওয়ার যোগ হবে। লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে তার জন্য বিবাহ সমস্যা হবে। আবার সপ্তমপতি মঙ্গল যদি অষ্টমে অবস্থান করে সেখানে বিবাহ সমস্যা হবে, বিবাহ বিচ্ছেদও হবে। এই যে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, এইটা নিয়ে যদি পিতামাতা আগে থাকতে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে সেই জায়গাটা ঠিক করে, তাহলে কিন্তু সেই সমস্যাগুলি হয় না, অ্যাক্টিভেশন পায়। কিন্তু দেখা যাচ্ছে যে ভালো সম্বন্ধ পেলাম, ভালো কিছু পেলাম, কিন্তু জটক বিচার না করে বা পরস্পরে সেই জায়গাটা না দেখে বিবাহ হয়ে যায়, তারপর বিবাহ বিচ্ছেদ। আবার কোনো কোনো পাত্রপাত্রী বিবাহই হচ্ছে না, বিবাহের জন্য অনেক টাকা পয়সা খরচা হয়ে যায়, কোনো বিবাহ হচ্ছে না। এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের বলবো একটা জিনিসই, যে আপনারা চেম্বারে আসুন। কথা বললে সমস্যার সমাধান হবে না, কথা বললে আপনি জানতে পারবেন আপনার সমস্যা, কিন্তু সমাধান করতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে। বহু জায়গায় চেম্বার রয়েছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আসানসোল, দুর্গাপুর, বহু জায়গায় চেম্বার রয়েছে। আগরতলা, গুয়াহাটি, দিল্লি, প্রচুর জায়গায় চেম্বার রয়েছে। এছাড়া কলকাতায় গড়িয়াহাট চেম্বার রয়েছে। তার সঙ্গে ডালনব হচ্ছে সৌভাগ্যের দিশা, অর্থাৎ ডালনব সোনালী সিনেমা হলের পাশে বিক্রম এসি মার্কেটের দোতলার উপরে সৌভাগ্যের দিশা রয়েছে, দেবাশিসদার নিজস্ব চেম্বার। আপনারা ওখানে আসতে পারেন, বহু দূর দূর থেকে মানুষ ওখানে আসে আর্থিক সামর্থ্যের মধ্যে প্রতিকার প্রতিবিধান পেতে। তো সুতরাং আপনারা বহু মানুষ এসছেন, বহু মানুষের কাজ দিয়েছি, সুতরাং সম্ভব হলে একবার যোগাযোগ করতে হবে। একদমই তাই। আমাদের যে বন্ধু রয়েছেন দেখে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আসাম থেকে বলছি, বঙ্গাইগা মিলিদে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের কি নাম? মেয়ে অভিনন্দা দে। ডেট অফ বার্থ? 22 আগস্ট 2003।
22শে অগস্ট 2003, 22/8/2003। সময় কি? সে 5:30, মানে 5:45 হবে। হ্যাঁ মানে সন্ধে সন্ধে সন্ধ্যা তখন, হ্যাঁ সন্ধ্যার সময় 5:45। 5:45 সন্ধেবেলা। জন্মস্থান কোথায়? আসাম? কুচবিহার। ও, আপনি এখন আসাম থেকে বলছেন তাই তো? আমি আসাম থেকে বলছি। আচ্ছা, জন্মস্থান কোচবিহার। হ্যাঁ, জন্মস্থান কোচবিহার। অনুষ্ঠান দেখেন ওনার? হ্যাঁ, হ্যাঁ, বিকেল ওনার অনুষ্ঠান দেখি। বিকেল মানে কটার সময় বললো? 5:45। 5:45। কখনো কেউ এসেছিল, সুযোগ হয়েছিল আসার? হ্যাঁ, আমার দিদির মেয়েটাকে নিয়ে এই বিয়ের ব্যাপারে কথাবার্তা বলছিল তো, দাদার কথাতে আমার কাজটা সাকসেস হয়েছে, দিদির মেয়েটার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে? আচ্ছা, বাহ। হ্যাঁ 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 হ্যাঁ। দাঁড়ান, আচ্ছা, জন্ম ছিল শুক্রবার। হ্যাঁ, শুক্রবার ছিল। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন দিদি আপনার? আমার মেয়ের কেরিয়ারটা নিয়েই বলতাম একটু। ও এবার গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কমার্স নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা, মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশি, কুম্ভ লগ্ন। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্র। প্রথমে বলি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আপনার, যখন নিশ্চয়ই বলে দেব হুম ওর কি কি সমস্যা আছে না আছে। দেখুন, প্রথমে আপনাকে বলে দিচ্ছি, প্রথমে বলে দেই যে ওর জীবনের বড় একটা সমস্যা, সেটা হচ্ছে বিবাহ সমস্যা। যদিও আপনি কেরিয়ার নিয়ে আগে বলছেন, কেরিয়ারের জায়গায় আমি রেখে কিন্তু ওর বিবাহেরটা আগে বললাম। কারণ হুম লগ্নে মঙ্গল বসে আছে, এটা খুব খারাপ যোগ। চতুর্থ হাউজে রাহু বসে আছে, পঞ্চম হাউজে শনি চন্দ্র বসে আছে, বীর যোগ। সপ্তম ষষ্ঠ সপ্তম হাউজে রবি শুক্র দারিদ্র দোষ। এই যে এইবারে কেরিয়ারের জায়গায়, অর্থাৎ উচ্চশিক্ষা তার হবে, কোনো মতে উচ্চশিক্ষাতে হবে, কিন্তু চাকরি বা কর্ম পেতে গেলে এই যে দোষ রয়েছে, এই দোষগুলি কাটাতে হবে দিদি। এই যে মাঙ্গলিক দোষ রয়েছে, বীর যোগ রয়েছে, দারিদ্র দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, খুব বড় বড় দোষ রয়েছে। ফলে এই দোষ থাকাকালীন না তার চাকরি হবে, না তার বিবাহ হবে। বিবাহ হলে বিচ্ছেদ হবে, বিবাহের জীবনযাপন কিন্তু খুব একটা ভালো যাবে না। সুতরাং আপনি আসাম থেকে বলছেন, গুয়াহাটি চেম্বার রয়েছে, নাহলে কোচবিহারে 8 তারিখে চেম্বার রয়েছে, আপনি সম্ভব হলে যোগাযোগ করুন। কারণ এত বড় সমস্যা নিয়ে বসে থাকা ঠিক নয়, আমি যেটুকু মনে করি। কারণ দেবাশিসদার কাছেই আসতে হবে এরকম কোনো মানে নেই। যদি মনে হয় একজন যোগ্য মানুষ, তাহলেই আসবেন। কারণ এই যে 4টে সমস্যা তার রয়েছে, এই 4টে সমস্যা যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার করতে না পারবেন, অর্থাৎ প্রতিকার প্রতিবিধান করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের এই মেয়ের কেরিয়ার বা বিবাহ কোনোটাই কিন্তু সাকসেস হবে না। কেমন? একদম। সম্ভব হলে একবার 30শে যোগাযোগ। ডিসেম্বর, 30 ডিসেম্বর কিন্তু গুয়াহাটিতেই চেম্বার করছেন দাদা। আপনি যোগাযোগ করে নিন, যে বুকিং ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে। কারণ এবং আপনি 8 এখন তারিখে- আসাম থেকেই বলছেন, তাই গুয়াহাটির নাম্বারটাই বললাম। হ্যাঁ, 8 তারিখে আবার কোচবিহার আছে। ওরা প্যারালাল ভাবে কিছু লোক গুয়াহাটি এবং কোচবিহারের লোক, কিছু লোক কোচবিহারে চলে আসে, কিছু লোক মাঝখানে যারা আছে তারা গুয়াহাটি চলে যায়। গুয়াহাটি চলে যায়। এই জন্য 8 তারিখে চেম্বার রয়েছে কোচবিহার, সম্ভব হলে একবার যোগাযোগ করতে পারেন। একদমই তাই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার বলুন। সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। বোধিসত্ত্ব মাইতি। হ্যাঁ, কি মাইতি বললো? বোধিসত্ত্ব বোধিসত্ত্ব মাইতি। বোধিসত্ত্ব মাইতি। আচ্ছা, date of- অনুষ্ঠান দেখেন নাই প্রথম দেখছেন? না না, দেখি, অনুষ্ঠান দেখি, কিন্তু লাইন পাই না। আচ্ছা, সুযোগ হয়েছিল কারোর আসার, আপনার পরিচিত কারোর দাদার কাছে? না, পরিচিত কেউ যায়নি। আচ্ছা, আপনি আপনার ছেলের সম্বন্ধে জানতে চাইছেন। বোধিসত্ত্ব ডেট অফ বার্থ বলুন। 15/11/1990। সময় কি? 15/11/1990। সময় কি? বিয়ের জন্য আরে জন্ম হ্যাঁ, সময় বলুন। সময়টা বলুন। রাত 1:30। রাত 1:30। পূর্ব মেদিনীপুরে জন্ম? হ্যাঁ। দাঁড়ান, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
টিভিতে শুনবেন না, তাহলে আপনি অনেক পরে গিয়ে উত্তর পাবেন। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম ছিল? শুনছি না, আমি বাইরে বেরিয়ে এসেছি। বৃহস্পতিবারে জন্ম ছিল তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিবাহ নিয়ে চিন্তা আপনাদের রয়েছে, বিবাহ সমস্যা দেখে নিচ্ছি কেন হচ্ছে। চিত্রা নক্ষত্র, তুলা রাশি, সিংহ লগ্ন। তুলা রাশি সিংহ লগ্নের জীবনে বা বৃশ্চিক রাশি তুলা লগ্নের জীবনে বিলম্বে বিবাহ বা বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি জটিলতা, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। প্রথমে বলি ওর কি সমস্যা হচ্ছে। যে দেখা যাচ্ছে লগ্নের চতুর্থ হাউসে লগ্নের বুধ শুক্র রয়েছে, কিন্তু লগ্নের পঞ্চম হাউসে শনি বসে আছে, ষষ্ঠে রাহু বসে আছে এবং দ্বাদশে সেই বৃহস্পতি এবং কেতু বসে আছে। ফলে কিন্তু তার বিবাহ সমস্যা। বিয়ের জন্য মেয়ে দেখেছেন? হ্যাঁ দেখছি, কিন্তু ঠিকঠাক হচ্ছে না। কারণ এইটা আপনি মেয়ে দেখতে 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 ফেড আপ হয়ে যাবেন, কিন্তু আপনি মেয়ে নিয়ে দেখবেন ঠিকঠাকভাবে পাবেন না, ওনার ভাবনার বাইরে হবে। হ্যাঁ, কারণ পেলেও আপনার বিবাহটা স্টে করবে না, মানে আপনার ছেলের বিবাহটা স্টে করবে না। সুতরাং এই দোষ কাটাতে হবে, এই দোষটা কাটিয়ে নিন। এই যে বৃহস্পতি কেতু বসে আছে দ্বাদশ হাউসে এবং ভাগ্যস্থানে মঙ্গল বসে আছে, দশম হাউসে মঙ্গল বসে আছে শুক্রের ঘরে, এটা খুবই খারাপ যোগ। ফলে কিন্তু বিবাহটা নিয়ে মানে সমস্যার পর সমস্যা থাকবে। তার সঙ্গে তৃতীয় হাউসে আপনার শুক্রের ঘরে আবার সেই রবিচন্দ্র বসে আছে, ফলে কিন্তু সেই একই ঘুরিয়ে ফুরিয়ে কিন্তু সেই বিবাহ সমস্যা আর ছাড়ছে না। যেদিক থেকেই ঘোরাচ্ছি কোষ্ঠী, সেদিক থেকেই কিন্তু সেই বিবাহ সমস্যা রয়েছে। সুতরাং সম্ভব হলে দিদি, যদি বিবাহ করাতে চান তাহলে একটুখানি চেম্বারে আসুন, চেম্বারে এসে প্রতিকার করে নিয়ে যান। কাঁথি চেম্বার রয়েছে, যে কাঁথিতেও আপনি আসতে পারেন বা ডানলপ চেম্বারেও আপনি আসতে পারেন। আপনি কবে কাঁথি রয়েছে দিদি নিশ্চয়ই বলবে। 15ই ডিসেম্বর কাঁথি চেম্বার রয়েছে। সম্ভব হলে এই সমস্ত দোষ কাটিয়ে প্রতিকার করে নিন, তাহলে কিন্তু চাইলে আপনারা 2026 সালেই বিবাহ দিতে পারবেন। কারণ দেবাশিসদের কাছে বারবার আসতে হয় না, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। দেবাশিসদের কাছে বারবার আসতে হবে না, যে কোনো সমস্যার জন্য একবার এলেই যথেষ্ট। একটু বলে রাখি, একেবারেই চেম্বারগুলি বলি। 1 ডিসেম্বর আগামীকাল বাঁকুড়ায় চেম্বার রয়েছে দাদা, 2 ডিসেম্বর আসানসোল, 3 ডিসেম্বর গড়িয়াহাট, 8 ডিসেম্বর 8ই ডিসেম্বর রয়েছে কোচবিহার চেম্বার, 9 ডিসেম্বর জলপাইগুড়ি, 10 ডিসেম্বর শিলিগুড়ি, 11 ডিসেম্বর মালদা, 15 ডিসেম্বর কাঁথি, 16 ডিসেম্বর মেদিনীপুর, 22 ডিসেম্বর 22 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 29 ডিসেম্বর আগরতলা, 30 ডিসেম্বর 30 ডিসেম্বর গুয়াহাটি, 5 জানুয়ারি 2026 2026 সালের 5ই জানুয়ারি 5 জানুয়ারি ওনার বর্ধমান চেম্বার রয়েছে, 6 জানুয়ারি তারাপীঠ, 7 জানুয়ারি দুর্গাপুর আর 9 জানুয়ারি 2026 দিল্লিতে চেম্বার রয়েছে। সুতরাং আপনারা অবশ্যই বুকিং করবেন, যে ফোন নাম্বার রেড বক্সে যাচ্ছে সেই বুকিং নাম্বারে। এছাড়া ডানলপে বিক্রম এসি মার্কেটে ওনার চেম্বার রয়েছে, একদম যেখানে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবিধান করানো হয়, যার জন্য অনেক দূর দূরান্তের মানুষও কিন্তু পৌঁছে যায় ডানলপ বিক্রম এসি মার্কেটে ওনার যে চেম্বার, সেই চেম্বারে। ফোন নাম্বার বলে দিই, যে বুকিং ফোন নাম্বার রয়েছে 9674226537 একটি নাম্বার, 9330997235 এবং 9433025525। এই নাম্বারগুলিতে যোগাযোগ করা, আমরা আগাম যোগাযোগ করা খুব দরকার, কারণ আমরা যে আলোচনা করছি না হলে তো এরা অপেক্ষা করতে 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 সময়সীমা শেষ হয়ে যাবে। আজকের যে বললাম যে আজকের একটি ক্লায়েন্টের 1982 জন্ম, কিন্তু তার বিবাহ সমস্যা এতটাই, বহু বছর ধরে বিবাহের জন্য চেষ্টা করছে কিন্তু কোনোভাবে বিবাহ হচ্ছে না। এইগুলি যে পিতামাতা সেই করলো, সেই সমস্যার সমাধান করার জন্য আসলো, প্রতিকার নিতে আসলো, কিন্তু সেই প্রতিকার নিল যে সে যদি আজ থেকে 5-7 বছর আগে বা 10 বছর আগে করতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলি হতো না। ছেলে হতাশা জীবনে ভুগছে, বাবা মাটা দুশ্চিন্তায় চিন্তা করছে, এই সমস্ত হতো না। একদমই তাই। একেবারে বন্ধুরা জন্য দেখে নেব। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন। হ্যাঁ, আমি আপনার বর্ধমানের বুধবুধ থেকে বলছিলাম, বিকাশ চক্রবর্তী। কার সম্বন্ধে জানবেন? বলুন। হ্যাঁ, আমার আপনার ডেট অফ বার্থ হচ্ছে 9 নভেম্বর 1981।
9th নভেম্বর। হ্যাঁ 1981। 9th নভেম্বর 1981। হ্যাঁ। টাইমটা বলুন। টাইমটি সকাল 11:05। সকাল 11:05। আচ্ছা। অনুষ্ঠান দেখা হয় না, আজকে 11টা প্রথম 5। দেখছেন দাদা? হ্যাঁ দিদি, আমি মানে আজকে প্রথম দেখলাম, আজকে লাইনটা পেলাম। আচ্ছা, কখনো সুযোগ হয়েছিল কারোর আসার, ওনার আপনার না পরিচিত? না 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 স্যার, সুযোগ হয়নি দিদি। আচ্ছা দাঁড়ান, উনি বলছেন। আচ্ছা, 9th নভেম্বর 1981 মন্ডে ছিল, হ্যাঁ সোমবার। সোমবার ছিল। আপনার হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, মকর লগ্ন। মীন রাশি, মকর লগ্ন। দাদা এখন কি করছেন, কি নিয়ে প্রশ্ন? এখন তো স্যার আমি ইংলিশে এমএ করেছিলাম, কিন্তু কোনো চাকরি বাকরি হয়নি, এখন টিউশন করছি আর স্কুলে একটা কন্ট্রাকচুয়ালি আছি। আচ্ছা, কিন্তু কর্মে আশানুরূপ ফল পাচ্ছেন? যে সময় দিচ্ছেন বা আপনার পরিশ্রম করছি, কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছেন? না 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 স্যার, কারণ খুবই আপনার পরিশ্রম লগ্নে করছি। কেতু বসে আছে, সপ্তমে রাহু বসে আছে। এটা একটা খুব খারাপ যোগ। লগ্নে কেতু, সপ্তমে রাহু, খুব খারাপ যোগ। লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল, লগ্নে শনি, জারি থাকবে জীবনে হতাশা জীবন। জীবনে কোনো প্রকারেই আশারূপ ফল পাবে না, আশানুরূপ ফল পাবে না। অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স এগুলি না হওয়ার যোগ। কারণ লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে মঙ্গল, লগ্নে রাহু, এটা একটা যেমন অসুবিধে, মানে অশুভ যোগ। সব অষ্টমে মঙ্গল বসে আছে। আপনি বিবাহ করেছেন? হ্যাঁ বিবাহ করেছি স্যার। কেমন আছেন বিবাহিত জীবনে? মোটামুটি, খুব ভালো না। মোটামুটি আছেন, কিন্তু খুব ভালো নেই। মাঝে মাঝে টুকিটাকি ব্যাপার নিয়ে লেগে থাকে। হ্যাঁ প্রায় প্রায় স্যার। কারণ অষ্টমে মঙ্গল বসে আছে। এই মাঙ্গলিক দোষ কাটানো দরকার ছিল। এই মাঙ্গলিক দোষ না কাটালে পারিবারিক সুখ শান্তি কিন্তু আপনার, কারণ অষ্টমঙ্গলা যোগ। মঙ্গল অনেক জায়গায় থাকে, অনেক হাউজেই থাকে, তার মধ্যে অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, লগ্নে মঙ্গল খুব ক্ষতিকারক। আপনার এই কারণেও অনেকটা কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে পড়ছেন আপনি। এবং তার সঙ্গে রয়েছে অষ্টম নবমে শনি বসে আছে, দশমে রবি বুধ বৃহস্পতি বসে আছে। ভালো একটা সুযোগ থাকা সত্ত্বেও আপনার কিন্তু জীবনে সাকসেস হচ্ছে না। বুঝতে তাই পারছেন? তো? পাচ্ছি না তো। হ্যাঁ আমি সাকসেস পাচ্ছি না। সাকসেস প্রচুর পাচ্ছেন না, পরিশ্রম করছি, কিন্তু সেই অনুপাতে লাভ রেজাল্ট হচ্ছে পাচ্ছি না। লেভেল করতে পারছেন না। সম্ভব হলে দাদা বর্ধমান চেম্বারে হোক বা ডালনব চেম্বারে হোক, আপনি যোগাযোগ করুন ইমিডিয়েটলি। যদি জীবনে বাকি, কারণ বয়স তো অনেকটা হচ্ছে, 1981-এ জন্ম। যদি সম্ভব হয়, যে দেবাশিদাকের উপরে বিশ্বাস থাকে, তাহলে একবার জন্য আসবেন। এই দোষ কাটিয়ে দিলে কিন্তু আপনার একাধিক কিন্তু কর্মের সুযোগ বা অর্থনৈতিক যে পরিকাঠামোর উন্নতি, সেটা কিন্তু আপনি ফিরে পাবেন। পারিবারিক সুখ শান্তি কিন্তু ফিরে পাবেন। অবশ্যই আপনাদের বলি, আগামীকাল বাঁকুড়ার চেম্বার, পরশু আসানসোল এবং 3 তারিখ গড়িয়াহাট চেম্বারে তো দেখা হচ্ছে। অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে থাকুন এবং ডানলবে বিক্রম এসি মার্কেটেও যোগাযোগ করুন। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537. WhatsApp number 8910460255.